আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হইসলাম মারতাম নাই, কিন্তু এখন না মাতি আর পারলাম না। আমরা এই সমস্ত আশা করলাম না যে এমন একজন বাফর সন্তানরে লইয়া কিছু আলিমখলে যে এমন কটুক্তি ভাষা উল্লেখ করবায়, এটা কিন্তু আমরা বিবেকের মধ্যেও আসিল না, দেমাগেও ধরছে না যে কিছু এত জ্ঞানী গুণী মানুষ হওয়ার বাদেও যারা এই সমস্ত উলামায়ে কেরাম লইয়া, এই সমস্ত ফির অখল লইয়া যারা এই কেটলি হুজুর, কিতা হুজুর, কিতি হুজুর যে লেখালেখি কররায়, একবার নিজেরা চিন্তা করো, কিতা করছো সমাজের লাগিয়া, কিতা করছো সমাজের লাগে, কিতা উপহার দিছ। এইবার দেশ গিয়া আইসে মাত্র 2 দিন, সবর আগে আমি তান বাড়িতে গেছি, এই মানুষগুলার একবারে খাস থাকি দেখছি। ফেসবুকের লেখালেখি দেখিয়া মনের ভিতরে এমন আঘাত লাগিল যে ফুলতুলি সাবর বাড়ি, ফুলতুলি সাবর ফুয়াইন্তর লাগে, ফুলতুলি সাবর লাগে যে এই শুধু ইলেকশনও খাড়া হওয়ার লাগে যে এই রকমের ওদের মাঞ্চল লাগি এমন কটুক্তি ভাষা উল্লেখ করা হে গজবর ফাল অকল। জানিয়া রাখিও, তুমাতানোর মতো মূল্যায়ন্তর কারণে, তুমাতানোর মতো ফগাইন্তর কারণে, তুমাতানোর মতো ডঘাইন্তর কারণে আজকে আল্লাহর এই গজব দুনিয়ায় তার যে ডখা আকলে ফেসবুকে লেখালেখি কররায় ফুলতুলি সাবর ফুয়াইন্তর ফাওয়ার দুলার সমান হইবাইনি। রাজনৈতিক ফায়দা হাসিল করতে গিয়া এত বড় একজন আল্লাহর অলি লাগি এমনভাবে তোমরা অপমান করার চেষ্টা কররায় যে লাগের যে ফুলতুলি সাব কিতা তোমরা মনে কররায় আল্লাহ জানে। এমন এক আকিদার লড়াই ফাইলাই যে তোমরা আকিদা ছাড়া আর কোনটা বুঝো না। নাফরমান হল কিতা দিলা এই সমাজের লাগিয়া, কিতা উপহার দিছ এই সমাজের লাগিয়া, আসল চিত্র দিয়ে সমাজে তুলি ধরে এতে জবাব দিতে পারতাই নাই। খালি বড় হুজুর হইয়া তোমরা যে বড় হুজুরের কয়জন আলিম উলামা ঠিক করতে পারছইন, এমন বড় হুজুর হল তৈরি করে রাখছো, কোন সন্তানরে সাহেব খোলাদিস বানাইতে পারছইন। ফুলতুলি সাবর 1 তাকি লাগিয়া লাশ পর্যন্ত প্রত্যেকজন সন্তান সাহেব খোলাদিস আজ বাফর সিলসিলারে তারা দূরে রাখিয়া পুরা বাংলাদেশ তারা করের। এই যে কয়দিন আগে জাবালা সরকারে বিভিন্ন বই পুস্তকের মাঝে নানান ধরনের সমস্যা হল তুলিয়া ধরল, তখন এই শাইখুল হাদিস, এই মৌলানা যে এই ফুলতুলি সাবর ফুয়া গিয়া ডাইরেক্ট প্রধানমন্ত্রীর লগে বই এগু সমাধান করছইন। কয়দিন তোমার বড় হুজুর কোন জায়গাত গেছইন, কয়ালো গেছইন, মাতলে রগ ধরি লইব। এর জন্য কইরাম এই সমস্ত উলামায়ে কেরামকর লইয়া আর তামসা করিও না। নিজে যখন গত 2 মাস আগে দেশ যাওয়ার সাথে 3 দিনের ভিতরে আমি গেছি ফুলতুলি সাবর বাড়ি, যাওয়ার পরে আমরা মেহমান হল গেছি, আমরা কইছেন বাবা হল তোমরা একটু ধৈর্য ধরো, আমার এখানে কমসে কম 1000 থেকে 1500 মহিলা হল বই থাকছেন, খেউরের ফুড়ির বিয়া, খেউরের নাতনির বিয়া, খেউ অসহায়, খেউরের গড় নাই, খেউরের বাড়ি নাই, ওই সমস্ত অসহায় মাঞ্চ লাগে আমি আগে দিলাই, এরপরে আপনার লগে কথা কইম। আজ ওই সমস্ত উলামায়ে কেরাম হল লইয়া তোমরা হইরা কেটলি হুজুর আর কিতা হুজুর আর কিতি হুজুর শুধু রাজনীতি, শুধুমাত্র দিন প্রচারের জন্য, ক্ষমতারে হাতে রাখার জন্য, দিনের স্বার্থে যে মানুষটা কাজ করার লক্ষ্য উদ্দেশ্য লইয়া খাড়া হয়েছে, ওই মানুষটা লাগে তোমরা এইভাবে অপমান করায়। জাহিল হল তোমাতানোর বড় হুজুরে কয়টা সংগঠন করছেন, তোমাতানোর বড় হুজুর হলে কিতা উপহার দিছেন জাতি লাগিয়া, শুধু ফিতনা। একের পর এক লাগাই রাখছেন, এক সংগঠনের বাঙ্গিয়া 32 সংগঠন করছেন। কিন্তু ফুলতুলি সাবর যেটা সিলসিলা তাই ডাকিয়া গেছেন, এক কদম তারা এদিক থেকে হেদিক হইছে না। তারা যাতে মর্দে মুরিদান আছেন, তারা যারা মানে, তারা যারা জানে, তারা ছাত্র হলরে 10 সংগঠন করার সুযোগ তারা দিছে না। আজ সংগঠন একটা টিকাই রাখার যার যত বড় হুজুর হলর ক্ষমতা নাই, গরিব গুড়াবালাই কিচ্ছু দেওয়ার তৌফিক নাই, এতিম মিসকিন কয়জন তান বাড়ির যায়, খারে কোনদিন কয় লক্ষ টাকা দিছ, খারে কোনদিন কোন গরিবর ফুড়ির বিয়া দিয়েছ, খালি দুয়া দুয়াই ফুয়া হয় না, কিছু সময় কিছু দেওয়া লাগে। আজ যাও, তারা মূলত চৌধুরী বংশের মানুষ, তারা ফকিরও হল নাই, যেন খালি নিতা খালি দৌ তারা দেওয়াত নাই, তারা নেওয়াত নাই, তারা দেওয়াত।
শত বিঘার উপরে জমিন ফুলতুলি সাহেব এখনো ফড়ি থাকছে এমনে। আজ ও ফুলতুলি সাহেব লাগে তোমরা কেটলি হুজুর আর কুটলি হুজুর হইরা শুধুমাত্র তোমার রাজনৈতিক সমস্যার কারণে জাহিল হল। আজ যদি আওয়াম মানুষ এগুলা করতো দুঃখ আসিল না, সাধারণ পাবলিকে করতো দুঃখ আসিল না, তবে আজ যে তোমরা উলামায়ে কেরাম হওয়ার বাদে একজন এত বড় একজন অলি, অত বড় একজন দিনদার পরেজগার মানুষ লাগে তোমরা অনলাইনও গালিগুলাজ করায়। একবার নিজে নিজের চিন্তা করি দেখো, চিন্তা করিয়া দেখিও কোন জিনিস খান তোমার তানোর বড় হুজুরের কাছ থেকে এই সমাজে পাইছে, কিতা পাইছে। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আরো কথা হইব ইনশাআল্লাহ।